হাই গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের এমন একটা ব্লগ দেখাচ্ছি যে ব্লগ আমার অনেক পছন্দের। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভগবানের দর্শন না করলে সকাল ভালো হয় না। তো আজকে আমি পূজা দিচ্ছি, তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। কারণ আমার বাসায় তো জায়গা নাই, যেন আমার ঠাকুর ঘরটা অনেক ছোট। তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করে দিবে। দেখছো আমার ঠাকুরের কাছে কত ফুল, দেখো দেখেছ অনেক ফুল দিয়ে ঠাকুরের আরাধনা করছি। এবং কি অনেক ফুল, আজকে আমি অনেক ফুল পেয়েছি। আমার ভগবান শিব ঠাকুর নীলকণ্ঠ ফুল আজকে আমার অনেক ভালো লাগছে। এটার জন্যই যে আমি আকন্দ ফুলের মালা ভগবানকে দেব, বুঝছো গাইস? আচ্ছা তোমরা দেখতে থাকো আমি ফুলের মালা। আমাদের এখানে তো ধুতরা ফুল পাওয়া যায় না। আজকে ফুল আনতে গিয়ে আমি এই আকন্দ ফুল পেলাম, তো ভাবলাম ভগবান শিবের জন্য নিয়ে আসি। ওনার অনেক প্রিয় ফুল আকন্দ ফুল, নীলকণ্ঠ, এগুলো অনেক প্রিয় ওনার। আমার ঠাকুরের পূজা দিতে অনেক ভালোই লাগে, গীতা পড়তে, ঠাকুরের পূজা দিতে। তোমরা অবশ্যই গীতা অবশ্যই পড়বে। ধর্ম বিনে ঠাকুর বিনে মুক্তি নাই, বুঝছো গাইস? যার যার সবার ধর্ম নিজ নিজ পালন করা দরকার। পুরো ব্লগটা আমি তোমাদেরকে মালা গাঁথাটা দেখাতে পারছি না, কারণ অনেক টাইম লেগে যাবে। এই জন্য তোমাদের শর্ট ভিডিওটা দেখালাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দিবে। আমার ঠাকুর ঘরটা কেমন লাগলো অবশ্যই লাইক করে দিবে, বুঝছো গাইস? এই দেখো আমার মালা রেডি হয়ে গেছে, আর একটা ফুল বাকি আছে গাইস। তোমাদের ঘরে যদি ভগবান শিব, বাবা ভোলানাথ থেকে থাকে তো অবশ্যই বাড়ির আশেপাশের আঙ্গিনায় আকন্দ ফুল থাকলে অবশ্যই নিয়ে এসে ওনাকে দেওয়ার চেষ্টা করবে। দেখছো আমার মালা গাঁথা শেষ, এবার আমি অবশ্যই ভগবানকে দিয়ে দেব। দেখেছ গাইস, এই আমার ভগবান। কোথায় রাখি? আমার ভগবান শিবের গলায় ফুলের মালা হয়ে গেছে, দেখেছ? আজকে আমি সবচেয়ে বেশি খুশি যে আমি আমার ভগবানকে এই ফুলগুলো দিতে পারলাম। সবসময় পাওয়া যায় না। দেখো গাইস, আমি আমার পুরো ঠাকুর ঘরটা তোমাদের দেখাচ্ছি একটুটুকুই। গাইস অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে।